বহরমপুরে কালেক্টরেট ক্লাব হলে সবুজ সংঘ পরিচালিত এ&টি ডিজিটাল সখীর পক্ষ থেকে আজ নারী স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক কর্মদিবস পালন করা হলো। আজকে 28 মে ডিজিটাল সখী প্রজেক্টের মাধ্যমে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হেলথ ডিপার্টমেন্টের সহায়তায় এবং যে সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার এলাকায় কাজ করেন তাদের সহযোগিতায় আন্তর্জাতিক কর্মদিবস নারীদের স্বাস্থ্যের জন্য উদযাপন করা হচ্ছে, যেটিকে ইংরেজিতে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর ওমেন্স হেলথ বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো স্বাস্থ্য, সেই বিষয়ে মানুষকে সচেতন করা। বিভিন্ন জায়গায় কর্মসূচির মাধ্যমে সাধারণ গ্রামীণ নারীদের স্বাস্থ্য সম্পর্কীয় বিষয়গুলো আলোচনা করা হয়। আমি দৌলতাবাদ জিপি ডিজিটাল সখী সুস্মিতা ভৌমিক। আজ একটি বিশেষ দিন, আজ 28 মে নারী স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক কর্মদিবস। সেই উপলক্ষে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি এবং আজকে এই দিনটি উদযাপন করব। নারী স্বাস্থ্য বলতেই প্রথমেই আমরা বুঝি নিজেদের স্বাস্থ্যের কথা। স্বাস্থ্যই হচ্ছে মানুষের সম্পদ। আজকে আলোচনার বিষয়গুলো হলো নারী স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং নারী পুরুষের যে লিঙ্গ বৈষম্য আমরা করি সেটার বিষয়ে আলোচনা। তো নারী স্বাস্থ্য বলতে প্রথমেই নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আমাদের ভাবতে হবে। বাড়ির পুরুষ যখন অসুস্থ হয় তখন যেমন আমরা কেয়ার করি, তাদেরকে যত্ন করে সুস্থ করে তুলি, তেমনি নিজেদের কথাও আমাদেরকে ভাবতে হবে। একটা বয়স পর 30 বছর বয়সের পর মেয়েদের শরীরে প্রায় আয়রন, ক্যালসিয়াম এই জিনিসের অভাব দেখা যায়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কীভাবে ওই ক্যালসিয়াম, আয়রনটা ধরে রাখা যায়। আমরা যদি ঠিকঠাকভাবে ফল, শাক, সবজি এগুলো খাই এবং তার পাশাপাশি আমরা যদি আয়রন, ক্যালসিয়াম এইসব ট্যাবলেটগুলো গ্রহণ করি 30 বছর বয়সের পর থেকে, তাহলে এই ঘাটতিগুলো আমাদের দেখা যাবে। এবং আমরা সবাই জানি যে প্রত্যেকটা মাসে মেয়েদের একটা পিরিয়ডস সময় চলে। এই পিরিয়ডসে মেয়েদের প্রচুর রক্তক্ষয় হয় এবং তখন আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে সুস্থ রাখার জন্য একটা করে আয়রন ট্যাবলেট এবং বেদানা এইরকম ফল টলগুলো আমরা খেতে পারি। এবং এই যে পিরিয়ডসের সময় আমরা যে প্যাডটা ইউজ করি এটা যেন অবশ্যই স্যানিটারি ন্যাপকিন হয় এবং এটা ইউজ করার পর আমরা এটাকে ডিসপোজ করে দিই, যে যত্রতত্র আমরা এটা ফেলে রাখবো না। এই সব বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের স্বাস্থ্যটা সম্পর্কেও আরও আমরা ওয়াকিবহাল হতে পারবো। এবং তারপরে আসি নারীর ক্ষমতায়ন। পরিবারে আর সমাজে আমরা বলি যে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে। নারীর ক্ষমতায়ন তখনই বৃদ্ধি পাবে একজন নারী যখন স্বাবলম্বী হয়ে তার পরিবারের পাশে দাঁড়াতে পারবে। এবং আমরা নারীরা চাইলে সব করতে পারি, সেই জন্য আমাদের কি উচিত, নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা যেরকম পরিবারে নিজেদেরকে ক্ষমতা বৃদ্ধি করার জন্য নিজেরা কিছু ছোট ব্যবসা, গবাদি পশুপালন এবং নিজেকে আরও তৈরি করার জন্য ছোটোখাটো হাতের কাজ এগুলো শিখে নিজে কিছু উপার্জন করব এবং তার পাশাপাশি নিজেদের পরিবারে কোনো কিছুর মত নেওয়ার সুযোগ আমরা তাদের পরিবারের মধ্যে তৈরি করব। এইভাবে দীর্ঘদিন যখন আমি নিজে উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াবো তখন আমি নিজেও স্বাবলম্বী হব এবং আমার পরিবারেও আমার একটা সম্মান পাওয়া যাবে। তারপরে আসি লিঙ্গ বৈষম্য। আমরা প্রত্যেকেই বলে থাকি এখন নারী পুরুষ সমান। আদৌ কি পরিবারে বা সমাজে নারীদের সেই সম্মানটা দেওয়া হয় না। কারণ কি, আমরা সেই সম্মানটা নারীরাই নারীদেরকে করতে জানি না। আমাদেরকে উচিত যে নিজের পরিবারে যখন একটা ছোট সন্তান মেয়ে থাকে তাকে কিন্তু আমরা একটা আলাদা চোখে দেখি, সেটা করা উচিত নয়। আমাদের উচিত বাড়ির পুরুষ সন্তান যেটা আছে তাকে যেমন কেয়ার করা, তেমনি নারী সন্তানটাকেও কেয়ার করা। আমরা যখন বাড়িতে ভালো কিছু খাবার আসে আগে আমাদের বাড়ির ছেলেদেরকে আগে দিই, সেটা না করে আমরা যদি ছেলে মেয়ে উভয়কে সমানভাবে ভাগ করে দিই তাহলে কি হবে, নারী আর পুরুষ সমান চোখে দেখা হবে। আমাদের বাড়ি হচ্ছে প্রথম পাঠশালা, যেখান থেকে কিনা আমরা সব কিছু শিখি। আমি যদি আমার মেয়ের সঙ্গে এই ব্যবহারটা শুরু করি তাহলে সেও পরবর্তীতে সেই জিনিসটা শিখে থাকবে। তাই আমাদের পরিবারের উচিত ছোট থেকে মেয়েকে যত্ন নেওয়া, মেয়ের ভালো মন্দ গুরুত্ব দেওয়া, মেয়েরা কীভাবে ভালো থাকবে সুস্থ। আমরা সবসময় চেষ্টা করব আমার বাড়ির কন্যা সন্তানকে ছোট থেকেই সুস্বাস্থ্যে ব্যবস্থায় ভালো করে বড় করা, মানুষ করা। আমি যখন আমার পরিবারের মানুষটাকে মেয়েটাকে সুসন্তানভাবে মানুষ করব তখন সেও শিখবে কিনা তার পরিবারকে কিভাবে তৈরি করতে হয়। এবং মেয়েটার দিকে এমন খেয়াল রাখবো যাতে তার কোনো কিছুতে ঘাটতি না হয়, তার পুষ্টিতে ঘাটতি না হয়, তার পড়াশোনায় ঘাটতি না হয়, তার যেন বসতে কষ্ট না হয়, কোনো কিছুতে তাকে যাতে কষ্টে থাকতে না হয়। এবং এইভাবে আমরা তৈরি করতে পারি কিন্তু নারী এবং পুরুষের যে বৈষম্যটা সেটা কমিয়ে আনতে পারি। এবং আমি যখন আমার পরিবারে আমার মেয়েকে প্রাধান্য দেব, সে যখন পরের পরিবারে যাবে তাকেও অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত না। এইভাবেই আজকে আমাদের দিনটা আমরা সেলিব্রেশন করলাম। আমরা সকলে এই কাজ
কারণেই একত্রিত হয়েছি, যাতে আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকি। আবারও বলবো, স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ, সে নারী হোক বা পুরুষ, সবারই কিন্তু উচিত স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, অনেক কিছু জেনে রাখা। নমস্কার। আজকে যে আলোচনাটা আমরা করলাম, এরকম আলোচনা যদি আবার হয় গ্রামে গঞ্জে, তাহলে আমাদের নারীদের স্বাস্থ্য সচেতন নিয়ে অনেকটাই মানে কি বলবো, আরো বেশি সচেতন হতে পারবে। ওইটুকু আরেকটু যে তারা এরকম হতে থাকলে তারা আরো বেশি সচেতন হবে। এরকম প্রোগ্রাম আবার আরো হতে থাকলে তারা বেশি সচেতন হবে, তাই তো? ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।